ইউটিউবে আছে, সেখানে যদি আপনি যান দেখবেন যে আমি আওয়ামী লীগের নাম একটা বারও নেই, মুখে নেইনি। সেই একই বক্তব্যে টুইস্ট করে বলা হয়েছে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করেছি। ওই সাধারণ ক্ষমা শব্দটাও আমি মুখে আনি নাই, কারণ এটা আমার প্রপার্টি নয়। একটা দেশে সাধারণ ক্ষমা ঘোষণা করার একমাত্র অথরিটি হচ্ছে সেই দেশের প্রেসিডেন্ট। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু রয়ে গেছে আওয়ামী লীগের বিশাল একটা বাহিনী। তাদের হয়তো বলা হচ্ছে যে 20-30% সমর্থক রয়েছে আওয়ামী লীগের। তাদের ভবিষ্যৎ কি হবে? আমি যদি বলি যে আওয়ামী লীগের সমর্থকদের ভোটাধিকারের ক্ষেত্রে এবং রাজনীতি করার ক্ষেত্রে, সুযোগ দেওয়ার ক্ষেত্রে আপনাদের বড় বড় দলগুলির বিভিন্ন ধরনের বক্তব্য শুনতে পাচ্ছি। জামাত ইসলামের আজকের অবস্থান কি, তাদের ব্যাপারে একটু দয়া করে শুনতে চাই। দেখেন, আওয়ামী লীগ একটা পুরানা দল। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের আগে সবচেয়ে পপুলার দল ছিল। মুক্তিযুদ্ধের পরেও তারা দেশ শাসন করেছে। এরপরে তারা 21 বছর ক্ষমতায় ছিলেন না। তারা আবার ক্ষমতায় এসেছিলেন 1996 সালে। 96 থেকে 2001 তারা দেশ শাসন করেছে। সেদিন তারা গণভবন ছাড়তে চাননি। ক্ষমতা হারানোর পরেও তারা গণভবন ছাড়তে চান, বলেছিলেন যে আমি কোথায় গিয়ে উঠবো। তো পরে গিয়ে উনি কোথায় উঠলেন ছাড়া? নিশ্চয়ই তার একটা ঠিকানা ছিল বলেই কেন উঠলেন। 2 নম্বর কথা হচ্ছে, বাংলাদেশের সকল মানুষের কিন্তু রাজধানী ঢাকায় নিজস্ব ঘর বাড়ি নাই। তারা কোথায় থাকে? তো জনগণের নেতৃত্বে যারা দেন তারা এটা বলতে পারেন না যে আমি কোথায় গেব। জনগণ যেভাবে থাকবে আপনি সেভাবে থাকবেন জনগণের সাথে, কোনো সমস্যা নেই। সেই আওয়ামী লীগ 5 বছর পরে কিন্তু আর ক্ষমতায় ফিরে আসতে পারলো না। তারা 4 দলীয় ঐক্য জোটের সামনে দাঁড়াতে না পারে শোচনীয় ভাবে তারা পরাজিত হয়ে বিদায় নিয়েছে। চলে গেছে, কিন্তু তাদের লোকেরা রয়ে গেছে। মানে বুঝতেছি না যে আমাদের এই ক্যামেরার উপরেও ফেসিবাদের কোনো থাবা পড়লো কিনা। জি, থ্যাংক ইউ। এখন আমরা কন্টিনিউ করতে পারি। জি জি, উত্তরটা দিচ্ছিলেন। প্রশ্নটা কি ছিল জানি? মানে এই যে আওয়ামী লীগের তাহলে রাজনীতি করতে অধিকার নিয়ে, কারণ বিএনপি একরকম বলছে, আপনারা একরকম বলছেন। আওয়ামী লীগ কিন্তু আপনি যেটা বলছেন যে তাদের এখন কি হবে, এটা আওয়ামী লীগকে ডিসাইড করতে দেন আর জনগণকে ডিসাইড করতে দেন। আওয়ামী লীগ আগে ডিসাইড করুক তারা আদৌ কোনো ইলেকশন চায় কিনা, ইলেকশনে বিশ্বাসী কিনা, গণতন্ত্রে বিশ্বাসী কিনা, ভোটে বিশ্বাসী কিনা, রাষ্ট্রের সিস্টেম কিপিং এ বিশ্বাসী কিনা, সংবিধানকে মানার ক্ষেত্রে তারা আন্তরিক কিনা। তারা তো প্রমাণ দিতে পারে নাই। বরঞ্চ ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার পরেও প্রতিদিন কিন্তু তারা আমাদেরকে ডিস্টার্ব করছে, যেটা আপনার মিডিয়া এবং অসংখ্য মিডিয়ায় উঠে আসতেছে। মিথ্যা প্রপাগান্ডা সারা দুনিয়ায় ছড়িয়ে বাংলাদেশের বদনাম করা, বাংলাদেশকে অপমানিত করা, বাংলাদেশের ভিতরে আনরেস্ট সৃষ্টি করা, বিভিন্ন উপসর্গ তৈরি করা। তারা তো এগুলা চালিয়ে যাচ্ছে। এটা তো গণতন্ত্রের পথ নয়। তাদের এই সমস্ত কার্যকলাপের মাধ্যমে তারা প্রমাণ করছে যে তারা আসলেই গণতন্ত্র কিংবা নির্বাচনে বিশ্বাসী। জনগণের উপর তাদের কোনো আস্থা নেই। আমি আওয়ামী লীগের মধ্যে অবশ্যই তাদের মধ্যে কিছু বিবেকবান লোক থাকতেও পারে। আমি তাদেরকে অনুরোধ করবো যে খোলা চোখে খোলা মনে আওয়ামী লীগের কাজগুলো পর্যবেক্ষণ করে দেশ এবং জাতির জন্য আওয়ামী লীগ আসলেই কি ভালো কিছু নাকি অন্য কিছু আপনারা বিবেচনায় নেন। তারা যদি বিবেচনায় নেন তাহলে তাদের কাছে একটা উত্তর চলে আসে, এটা আমি বিশ্বাস করি। অন্যদিকে আপনারা কি একটা সুযোগ দিবেন কিনা যে হ্যাঁ ঠিক আছে, এই যে 24-এর গণহত্যা যেটা হয়ে গেল, যে মা তার সন্তান হারিয়েছে, বাবা সন্তান হারিয়েছে, স্ত্রী তার স্বামী হারিয়ে বিধবা হয়েছে, সন্তান বাপ হারিয়ে এতিম হয়েছে, তারা জবাব দেবে এটা আওয়ামী লীগকে। এই খুনের প্রেক্ষাপটে তাজা রক্তের উপরে দাঁড়িয়ে এখন ইলেকশনে তারা আনতে চায় কিনা, দেখতে চায় কিনা, এটা তাদের কথাটা শোনা দরকার। তারা কি বলতে চায়? হাত পা হারিয়ে যে সন্তানেরা আমাদের বঙ্গুত্ব বরণ করে এখন হাঁপাচ্ছে, তারা জবাব দেবে। হাসপাতালের বেডে এখনো স্পাইনাল ইনজুরি নিয়ে যারা প্যারালাইজড হয়ে 2 হাত 2 পা প্যারালাইজড হয়ে বেডে পড়ে আছে, আর একটা দিন উঠে বসতেও পারবে না, জীবনে দাঁড়াতেও পারবে না, ওদের ম্যান্ডেট নেওয়া হোক। ওরা কি চায়? এই সমস্ত কিছু বিবেচনায় নিয়ে আওয়ামী লীগ যেভাবে প্রতিদিন রাষ্ট্রকে এম্বারেস করার জন্য, ডিস্টেবিলাইজ করার জন্য, অশান্ত করার জন্য চক্রান্তের পর চক্রান্ত করে যাচ্ছে, আওয়ামী লীগ কিভাবে চিন্তা করে যে তারা এই ধরনের একটা সুষ্ঠু নির্বাচনের অংশ হবে? এটা আমার বলতে হবে কেন? আমি কি চাই না চাই? কিন্তু তারা সাংগঠনিক ভাবে আপনি বলেছেন ক্ষমা করে দিয়ে আমরা দিতে চাই, আমরা ক্ষমা করে দিতাম, মানে আহত নিহতের পরিবাররাই সিদ্ধান্ত নেবে, কিন্তু রাজনৈতিক ভাবে আপনাদের রাজনৈতিক দলগুলো আসলে কি চায়? আগের যে কথাটা বলেছেন আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি, এই কথা আমি কখনো বলি। আপনি বলবেন তাইলে মিডিয়া কিভাবে আসলো? মিডিয়ার মতো করে এটা প্রচার করেছে। এখনো কিন্তু সেই ভিডিও আমাদের ইয়েতে আপলোড করা আছে, ফুল ভিডিওটা আমাদের ফেসবুকে আছে, আমাদের ওয়েবসাইটে আছে। আপনি যদি ইউটিউবে আছে, সেখানে যদি আপনি যান দেখবেন যে আমি আওয়ামী লীগের নাম একটা বারও নেই, মুখে নেই।
সেই একই বক্তব্যে টুইস্ট করে বলা হয়েছে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করেছি। ওই সাধারণ ক্ষমা শব্দটাও আমি মুখে আনি নাই, কারণ এটা আমার প্রপার্টি নয়। একটা দেশে সাধারণ ক্ষমা ঘোষণা করার একমাত্র অথরিটি হচ্ছে সেই দেশের প্রেসিডেন্ট, যিনি রাষ্ট্রপ্রধান হবেন। সরকার প্রধানও এটা পারে না, এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব অথবা অধিকার। আমি কি রাষ্ট্রপ্রধান যে আমি এটা করে দিতে পারি? আমি এই কথা বলিও নাই, এটার কোনো প্রশ্নই ওঠে না। তাইলে আমি কি ক্ষমা করে দিয়েছি? আমি যে জিনিসটা ক্ষমা করে দিয়েছি সেটা হলো সংগঠন হিসেবে জামাতের কয়েকটা অধিকার হরণ করা হয়েছে, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নাজেহাল করে নেতৃবৃন্দকে খুন করা হয়েছে, দলটাকে কলঙ্কিত করা হয়েছে, অফিস বন্ধ রাখা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। প্রথমটা বাদ দিয়ে আমি বলেছি যে বাকিগুলার দলের সাথে সম্পর্ক, আর প্রথমটা হলো সংশ্লিষ্ট পরিবারের সাথে সম্পর্কিত যাদেরকে খুন করা হয়েছে। আমাদের স্রেফ দলের সাথে যেটা সম্পর্কিত আমরা বলছি এর কোনো প্রতিশোধ দিব না, এটা আমরা ক্ষমা করব। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। কিন্তু যাদেরকে খুন করা হয়েছে, পার্টিকুলার যে অপরাধ করেছে, আমরা বলেছি প্রত্যেকটা অপরাধের বিচার হওয়া উচিত। ভিকটিম কিংবা ভিকটিম ফ্যামিলি তারা যদি আইনের আশ্রয় নেয় আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেবো, এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং আমরা দিয়েও চলছি। আসলে আমার বক্তব্যটা শর্তহীন ছিল না, ওইটা শর্তযুক্ত বক্তব্য ছিল, কিন্তু সেটাকে মেলাফাইট করা হয়েছে, এটা দুঃখজনক। জি, তাহলে আওয়ামী লীগের মানে পক্ষ থেকে তো আমরা শুনেছি আওয়ামী লীগের খুব গুরুত্বপূর্ণ নেতা বলেছে যে আমরা ক্ষমা চাইতে রাজি আছি, আমাদেরকে সেই সুযোগ আপনি এইভাবে বলেন নাই, আপনি গুরুত্বপূর্ণ যে নেতার কথা বলছেন তার শব্দটা এরকম ছিল না। তার শব্দটা ছিল যদি আওয়ামী লীগ অপরাধ করে থাকে তাইলে ক্ষমা চাইতে রাজি আছি। দেখেন এখানে দুইটা শব্দ আছে, একটা অপরাধ আর একটা ভুল। ভুল হলো আনইনটেনশনাল, যেটা এটা প্রমাণ হয়, বোঝা যায় যে এটা ভুল। ভুল করে মানুষ যদি মাপ চায় এটা মাপ পাওয়ার উপযুক্ত সে, কিন্তু অপরাধ করে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। অপরাধের পরে মাপ চাইলে হবে না। অপরাধ করে একজনকে খুন করে বললো যে আমি মাপ চাই, হবে না। তাকে বিচারের মুখোমুখি হয়ে এই নির্দিষ্ট অপরাধের শাস্তি তাকে ভোগ করতে হবে। এটা হচ্ছে ন্যায় বিচারের দাবি, এটা সভ্যতার দাবি, এটা মানবতার দাবি। তাহলে তা না হলে ওই ধরনের অপরাধ করতেই থাকবে অপরাধীরা, আরো বেশি দ্বিগুণ উৎসাহ করবে যদি এরকম সস্তা মাপ চাইয়া বেঁচে যায়। কিন্তু এর সুযোগ নেই, তো দুনিয়ার কোনো আইনের সুযোগ নেই, আল্লাহর আইনেও সুযোগ নেই।